আজ সকাল থেকে গিন্নির শরীরটা ছিল খারাপ। ওই গায়ে জ্বর এসছে, একটু ওয়েদার সিজন খারাপ বলে এবার কী রান্না হবে তাই নিয়ে শুরু হলো। আমি বললাম আচ্ছা ভাই, আমি করে দিচ্ছি আজকে রান্নাটা। বাজারে গেলাম, ফটোটা হাতে নিয়ে গিয়ে একটা বড় কাতলা মাছ নিয়ে এলাম। এসে এবার কেটে কুটে ধুয়ে মেজে এবার কাতলা মাছগুলো মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে সুন্দর কড়া করে করে ভাজলাম, একদম লাল লাল করে একটু পুষ্ট করে ভেজে। এইবার আমার কাতলা মাছটা বললে চলো ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এবার একটা আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে এবার ওই তেলের মধ্যে আলুটাকেও একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভাজলাম। এইবার মশলাপাতি কী পড়বে সে আমি জিরে বাটা, ধনে বাটা, তারপরে একটু পেঁয়াজ আর তেমন কিছু না, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। ওরা এবার ওই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে হলুদ দিয়ে এবার খুব করে নেড়ে চেড়ে ওটাকে বেশ মিনিট 5-10 ওটাকে ভাজলাম। এবার তারপরে আস্তে একটা পুরো সিম করে রেখে দিলাম। আস্তে আস্তে করে দেখলাম ওটার মধ্যে তেলগুলো ছাড়লো। এবার মশলাটা ভাজা হয়ে যাওয়াতে এবার ওই মশলা বাটিটা ধুয়ে ওটার মধ্যে আবার জল দিয়ে দিলাম একটু, দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ওটাকে সিম আছে ভালো করে এটাকে ইয়ে করে সেদ্ধ করছি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা সুন্দর করে একটা ভাজা 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 তারপরে একটা গন্ধ ছাড়া শুরু করলো। এইবার ওইটার মধ্যে সেই আলু ভাজাগুলো যেটা ভেজে নামিয়ে রেখেছিলাম ওগুলো দিলাম, তারপরে মাছগুলো যা ভাজিয়ে রেখেছিলাম সেইগুলো সব দিলাম। দেওয়ার পরে এইবার সেই মাছের উপরে নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আর নুন একটু আগেও দিয়েছিলাম যখন মাছটা ভাজা হচ্ছিল, নুন হলুদ গায়ে মাখিয়ে ভেজেছিলাম। এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে এবার সুন্দর করে জল দিয়ে এবার এটাকে দিলাম বলে একটা ইয়েটা ফুটে উঠুক। এবার কিছুক্ষণ পরে জল দেওয়ার পরে দেখি আস্তে আস্তে আঁচটাও বাড়িয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা ফুটে উঠলো। এবার যে সুন্দর রং এসছে, মাছের ঝোলে একটা গন্ধ বেশ দারুণ বেরিয়েছে। গিন্নি সকাল থেকে শরীর খারাপ ছিল, এবার মাছ ভাজার সেই গন্ধ রান্নাঘর থেকে বেরিয়ে আসাতে গিন্নি উঠে যে কী গো কী রান্না করলে? আমি বলি দেখো তোমার আর চাপ নেই, সে মাছ আমি রান্না করে ফেলেছি, সে বিশাল হেভি টেস্ট।